63 বছরে যদি আমি কারো কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকি, আপনারা আমার কাছ থেকে চেয়ে নিতে পারে। যদি চেয়ে নিতে না পারেন, আপনারা আমাকে মাফ করে দিতে পারেন। কারণ আমার আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দিকে জান্নাতে প্রবেশ করাইবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দি ঋণকে পরিশোধ না করবে। আজকে তো ঋণ নেয়, কিন্তু ঋণ দেওয়ার মতো কোনো পরিবেশ তৈরি হয় না। ঋণ নেওয়ার সময় অনেক অনুনয় বিনয় করার পর একবার যদি আমরা ঋণ নিতে পারি, আর দেওয়ার মতো কোনো কথাই থাকে না, দিতে চাই না। তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ঋণদাতা বড় অতিষ্ঠ হইয়া যায়, সম্পর্ক নষ্ট হইয়া যায়। এরে পাক হবে আপনি আর আমি দুনিয়ার থেকে চলে যাব বলা যায় না। যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, একটা বান্দার হক ঋণকে পরিশোধ করিয়া দেন। ঋণ যদি পরিশোধ না করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমার পয়গম্বর যে কোনো জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া একটা কথাই মাত্র বলতে, এই দুটো ব্যক্তির কোনো ঋণ আছে কিনা বলো। যদি ঋণ থাকতো আমার পয়গম্বর ওই সাহাবীকে জানাজার নামাজ পড়াইতেন না। আপনারা আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে দেখে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি আপনাদের মাঝে 63টা বছর ছিলাম। আমি যদি কারো কাছ থেকে টাকা পয়সা ধার করে থাকি, আমার মনে নাও থাকতে পারে, আপনারা আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন। সমস্ত সাহাবায়ে কেরাম থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বলে আপনার কাছে আপনার কোনো ঋণ পাই না, যদি পেয়ে থাকি মাফ করিয়া দিলাম। এবার আপনারা আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে দেখে বলেন, ও সাহাবায়ে কেরাম, 63টা বছর আমি আপনাদের মাঝে ছিলাম। এই 63 বছরে আমি যদি কাউকে